আমি সম্পূর্ণ আশাবাদী, কারণ একমাত্র ক্যানিং পূর্বের ভূমিপুত্র আমি। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এতদিন পর্যন্ত শাসকের স্বৈরতন্ত্র ক্যানিং পূর্বের মানুষ দেখেছেন। ক্যানিং পূর্বের মানুষ দেখেছেন পার্শ্ববর্তী বিধানসভার যিনি আইএসএফের প্রার্থী হয়েছেন তারও স্বৈরতন্ত্র বা শাসন ব্যবস্থা। এখানে ক্যানিং পূর্বের মানুষ শাসক দল তৃণমূলের থেকে নিষ্কৃতি পেতে চাইছেন। আমরা এখানে দেখেছি যে ক্যানিং পূর্বকে যিনি তাদের দলনেত্রী মমতা ব্যানার্জি, প্রশাসনিক সভা থেকে বলা হয় যে ক্যানিং পূর্বের মানুষ যাকে নির্বাচিত করেছিলেন সেই মানুষ বোম বন্দুক নিয়ে তৈরি করেন এবং জীবনতলাতে তার আস্তানা। আমরা যারা ক্যানিং পূর্বের মানুষ আছি তারা ভারতীয় জনতা পার্টিকে বাঁচবেন শুধুমাত্র এখানে শিক্ষা, স্বাস্থ্য ও মোদিজির ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের জন্যে। এবং এই যে আমাদের যারা ক্যানিং পূর্বের বাসিন্দা আছে তাদের যে এই নোংরা মনোবৃত্তি নিয়ে মমতা ব্যানার্জি বিধায়ককে বলেছিলেন সেই বিধায়কের হাত থেকে নিস্তার নেওয়ার জন্য। ক্যানিং পূর্বে জেতার জন্য বিজেপিকে সংখ্যালঘু ভোট অবশ্যই প্রয়োজন। অবশ্যই বর্তমানে পরিস্থিতি যা মনে করেন যে আপনাকে সংখ্যালঘুরা আপনাকে ভোট দেবে? সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে প্রায় 70 বছর কংগ্রেস তাদেরকে ভোট ব্যাংক করে রেখেছে। পরবর্তী পরিস্থিতিতে সিপিএমও তাদেরকে ভোট ব্যাংক করেছে এবং লাস্ট 15 বছর ধরে যে মানুষ আশা করেছিলেন যে সংখ্যালঘু মানুষ তারা পরবর্তীতে ক্ষমতায় এসে সংখ্যালঘুদের সবথেকে বেশি উন্নতি স্থাপন করবেন এবং উন্নত করবেন, আমরা কিন্তু দেখিনি। আমরা এখান থেকে পূর্ববর্তী সময়ে যিনি বিধায়ক ছিলেন তিনিও একজন মুসলিম মানুষ, তাকে যে আখ্যায়িত করা হয়েছে বা আমাদের ক্যানিং পূর্বের মানুষদের আর্থসামাজিক ব্যবস্থা বা মুসলিম যে সমাজ থেকে ভালো শিক্ষা ব্যবস্থা, ভালো চাকরির বিষয়ে আমরা এখনও পর্যন্ত সেইভাবে উল্লেখযোগ্য ক্যানিং পূর্ব বিধানসভাতে দেখিনি। তাই আমরা মোদিজির সংকল্প সবকা সাথ সবকা বিকাশ নিয়ে মানুষের কাছে যাচ্ছি এবং মানুষের উল্লেখযোগ্যপূর্ণভাবে আমরা যে সমস্ত মুসলিম মহল্লা, মুসলিম পাড়া দিয়ে যাচ্ছি তারা আমাদেরকে আশীর্বাদ করছেন এবং আমরা ভীষণভাবে আশাবাদী যে এবার মুসলিম সমাজের ভোট বিজেপিতে আসবে। পশ্চিমবঙ্গে বেশ 60 থেকে 70টা বিধানসভা রয়েছে যেখানে মুসলিম সংখ্যালঘু ভোট না পেলে সেই জায়গায় যে কোনো প্রার্থী জেতা সম্ভব হয় না। সেই জায়গায় আপনিও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রার্থী হয়েছেন। বর্তমান যে আপনাদের বঙ্গ বিজেপি আছে তাদের যে মানে কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ, সেটাকে আপনাকে এই সংখ্যালঘু জায়গা থেকে জেতার জন্য ব্যাকফুটে ফেলে দিচ্ছে নাকি? ব্যক্তিগতভাবে কে কি বলছেন সেই বিষয়ে আমরা ক্যানিং পূর্বের মানুষ, আমরা সমস্ত যারা জনগণ এখানে আছেন তারা একসঙ্গে বসবাস করেছি পূর্ববর্তী সময়ে। হিন্দু মুসলিম আজানের আওয়াজ এবং দুর্গাপুজোর যে আরতির শঙ্খধ্বনি সেটা পাশাপাশিভাবে এখানে বিচরণ হয়েছে। আমরা তার প্রকৃষ্ট উদাহরণ হিসাবে আমার পাশে আমার বন্ধুবর হলিলুল পেয়াদা আছেন, দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টি করছেন। তাছাড়াও শত শত মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এই স্বৈরতন্ত্র শাসন ব্যবস্থার থেকে মুখ্যমন্ত্রীর যে শুধু মিথ্যা প্রতিশ্রুতির হাত থেকে বাঁচার জন্যে। যেখানে প্রধানমন্ত্রী মোদিজি করোনার সময় সমস্ত মানুষকে বিভাজন না করে টিকা দিয়েছেন, রেশন ব্যবস্থায় রেশন দিচ্ছেন, যেখানে প্রধানমন্ত্রী মোদিজি বলেন যে আমরা এক হাতে কোরআন শরীফ আর অন্য হাতে আমরা কম্পিউটার দিয়ে মুসলিম সমাজকে মূল স্রোতে ফিরিয়ে এনে আইএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার করতে চায়। আমরা যুব সমাজকে সেই বার্তা দিতে চাই যে আপনারা এগিয়ে আসুন এবং ভারতীয় জনতা পার্টিকে একবার বিশ্বাস করে আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা ক্যানিং পূর্বের যে সমস্ত মুসলিম সমাজের মানুষ এখানে আছেন তাদেরকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা করব। ক্যানিং পূর্বে আপনি প্রার্থী হয়েছেন, ত্রিমুখী লড়াই হবে, আপনি জিততে পারেন, আইসিএফ জিততে পারে, টিএমসি জিততে পারে। এই জায়গায় তিনজনের সবার চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় আপনি কি মনে করেন যে ক্যানিং পূর্বে কিসের অভাব আছে? আপনি যদি জিততে পারেন কি করবেন? সর্বপ্রথম আমরা এখানে কৃষকদের জন্য একটা কিষাণ মন্ডি এবং হিমঘর ব্যবস্থা করব। আমরা কলকাতার এত কাছাকাছি থাকার সত্ত্বেও কোনো যোগাযোগ ব্যবস্থা সঠিকভাবে রূপায়ণ করা হয়নি। আমরা রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে পার্সোনালি আমি আলোচনা করব, প্রধানমন্ত্রীজির এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী হবেন তার সঙ্গেও ব্যক্তিগতভাবে আলোচনা করে রেল সম্প্রসারণের বিষয়টা আমরা দেখব।
আমরা স্বাস্থ্য ব্যবস্থা এখানে আমি প্রত্যন্ত গ্রামে সংগঠনের কাজের জন্য গিয়ে দেখেছি যে মাতৃশক্তি ডেলিভারির টাইমে ভীষণভাবে অসুবিধায় পড়েন। তো আমরা আশা রাখছি যে জীবনতলা একটা সুপার স্পেশালিটি হসপিটাল করার পরিকল্পনা আছে এবং আমাদের যে অঙ্গীকারপত্র আছে তার মধ্যেও এটার আস্ফলন আছে। প্রচারে কেমন সাড়া পাচ্ছে? আমরা এখনও যে সমস্ত অঞ্চলে গেছি প্রচারে দুহাত ভরে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদেরকে আশীর্বাদ করছেন। আমরা দেখেছি 2024, 2021, 2023 ক্যানিং পূর্ব বিরোধী শূন্য বলতে গেলে চলে। কোনো পার্টি বিরোধী দল গেলে তাদের উপরে আক্রমণ করা, সেই জায়গায় কীভাবে ট্যাকেল দেবেন 26-এর বিধানসভাটা অন্যান্য যে নির্বাচন গেছে তার তুলনায় আলাদা। আপনারা সমস্তভাবে দেখেছেন যে 26-এ সাধারণ মানুষ তারা প্রতিবাদী হয়েছে। এই স্বৈরতন্ত্র সারা যে শাসন ব্যবস্থা তার বিরুদ্ধে প্রতিবাদ তৈরি করেছে। যারা রিস্টোরেশন অফ ডেমোক্রেসির নাম করে এই ক্ষমতায় এসেছিলেন, যারা বলেছিলেন বদলা নয় বদল চায়, তারাই বিরোধীদের কণ্ঠরোধ করছে। তাই সমস্ত মানুষের দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর তারা সবাই মিলে সোচ্চার হয়ে এই প্রতিরোধ গড়ে তুলেছে এবং আমরা এখান থেকে বিপুল ভোটে মানুষের আশীর্বাদ নিয়ে জয়যুক্ত হব, এটা আমরা আশাবাদী। প্রত্যেকবারে কিন্তু ইলেকশন কমিশন একই কথাই বলে, ভোটের আগে কিন্তু বিশাল বড় মানে কথা বলে যে এই করবো সেই করবো, কিন্তু ভোটের সময় দেখা যায় যে একদম নিষ্ক্রিয় প্রশাসন কেন্দ্র করে। কতটা সজাগ হবে আপনাদের দল কেন্দ্রে যেটা রয়েছে? নির্বাচন কমিশন স্বতন্ত্র একটা আইনি ব্যবস্থা, শাসনতন্ত্রের মধ্যে আসে, আইন প্রক্রিয়ার মধ্যে। তো সেই বিষয়ে আমার কোনো কমেন্ট নেই। ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের তরফে সমস্ত চিঠি আমরা যারা ইলেকশন ম্যানেজমেন্ট টিম আছে এই বিধানসভার, তারা যারা যারা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করেছেন, 21-এও আমরা তাদের নামে এফআইআর হয়েছে। আপনারা জানেন যে 21-এর পরবর্তী সময় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, তার বিরুদ্ধেও আমরা প্রায় 130টার কাছাকাছি কেস করে রেখেছি এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয়া হোক। আমরা নির্বাচন কমিশনের কাছে এটা আর্জি রেখেছি এবং তারা সেটা দেখার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন দল, আইএসএফ থেকে শুরু করে শাসক দল, তাদের তাবড় নেতারা এসে বড় বড় নেতারা এসে বিধানসভায় প্রচার করছে। আপনাদের কি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কোনো বড় নেতা এসে কি ক্যানিংগুলো প্রচার করছে? ক্যানিং পূর্বে আমরা আশাবাদী যে ক্যানিং পূর্বে যে স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট চেঞ্জ হয়েছে, যে ত্রিমুখী লড়াই, তাদের কাছেও সেই বার্তাটা পরিষ্কার। আমরা সেন্ট্রাল বিজেপি, রাজ্য বিজেপি সমস্ত নেতৃত্বদের সঙ্গে কথাবার্তা বলেছি, তারা এখানে এসে প্রচার এবং প্রসার বিধানসভা ক্ষেত্রে মানুষের উন্নতির জন্য বিজেপির হয়ে প্রচার করবেন। কটা সিট পেতে পারেন দক্ষিণ 24 পরগনায়? 31টার মধ্যে আপনি কটা সিট আমরা পেতে পারি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আমরা প্রায় 26 থেকে 27টার আশা রাখছি। বড় বড় কোনো সভা হবে ক্যানিং পৌর বিধানসভা? অবশ্যই বড় সভা হবে। কেন্দ্র বা রাজ্যের কোনো বড় নেতা আসবে কি? আমরা আপনারা দেখেছেন যে 24-এ শুভেন্দু অধিকারী পাতিখালিতে সভা করে গেছেন। আমরা সেন্ট্রাল কোনো মিনিস্ট্রি, রাজনাথ সিং বা অমিত শাহজি, ওনাদেরকে আহ্বান জানাচ্ছি, বা আমাদের যারা রাজ্যের শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী আছেন, তাদেরকে অনুরোধ করেছি এই মানুষকে পরিত্রাণ পাওয়ার জন্য এখানে একটা বড় সভা করার।